আমার মন খারাপ। কেন, কি হয়েছে তোমার? আমার বকা দিছি। তোমাকে বকা দিয়েছে কে? মাহিন, তুমি ওকে বকা দিয়েছো? আরে না, আমি বোকা হয় না, অনেক সময় আমি যে জোরে কথা বলে ফেলি, তো ও তো অভ্যস্ত না, ওটাকেই ও মনে করেছে যে আমি ওকে বকা দিয়েছি। তো জোরে কথা, আমি তোমাকে বললাম না পরে যে জোরে কথা বলেছি। বাবা তোমাকে বকা দেয়নি, হ্যাঁ, একটু জোরে কথা বলেছে, তোমার কাছে মনে হচ্ছে তোমাকে বকা দিয়েছে, আসলে বকা দেয়নি, ঠিক আছে? হেলিকপ্টার যাচ্ছি তখন আমার বকা দিছে। আরে না, তুমি এই হেলিকপ্টারের কথা বললো যে এটা কিভাবে ওড়াতে হয়, তা আমি তো জানি না, আমি বললাম যে কালকে বলে দেবো, সেইটাই একটু জোরে বলেছি। এটা কিন্তু বাচ্চা মানুষ তো মন খারাপ করতেই পারে, তো আমি আমি তোমাকে তো বললাম যে এটা জোরে কথা বলা, এটা ধমক না, আমি বলেছি না তোমাকে। শোনো বলতো, এই যে এই হেলিকপ্টারটা না উনি চালাতে পারে না, কিভাবে চালাতে হয়, হ্যাঁ, তো উনি কালকে শিখবে এটা কিভাবে চালাতে হয়, তারপরে তোমাকে শিখিয়ে দিলে তখন তুমি এটা চালিয়ে, ওকে? ঠিক আছে। শোনো, আমি তো অফিসে সবার জন্য মিষ্টি এনেছি, আজকে আমাদের অনিয়ন না, সবাইকে ডাকো, আমরা একসাথে মিষ্টি খাই। মিষ্টি তুমি ডাক দাও, তুমি ডাক দিয়ে সবাইকে দাও। কেন তুমি ডাকতে পারো না? মিষ্টি আনার জন্য ফোন অফ করে রাখতে হয়। দেখো মাহিন, আজকে আমি তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি না, প্লিজ তুমি আমার সাথে ঝগড়া করার চেষ্টা করবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমিও চাচ্ছি না, আমিও ঝগড়াঝাটি চাচ্ছি না। আমার মারছে। কে? মাহিন তুমি এই না, আমি মারিনি, অদ্ভুত কথা, মারবো কেন? আমার চুলের ছাপ মারছে। মাহিন, আমি বুঝতে পারলাম না, একটা বাচ্চা ছেলে কি তুমি? না বলতে, এটা একদম ঠিক বলা না, ঠিক বলো না, মানে আমি তো মাথায় চুলের উপর হাত দিয়ে আদর করেছি, আদর অনেক সময় একটু হয়তো জোরে আদর করেছি, সেটাকে তার সবসময়। তোমার এরকম আদর কেন করতে হবে যে আদরকে চুলে আর হাত দিলে মনে হবে যে চুল ঝাঁকি? দরকার নেই তো এরকম আদর করার। শোনো বাবা, তোমাকে মারেনি, হ্যাঁ, ওই যে একটু চুলে আদর করতে গিয়েছিল তো একটু জোরে হয়ে গেছে, হ্যাঁ, নেক্সট টাইম আর কখনো করবে না, ঠিক আছে? মন খারাপ করবে না। ওরে বাপ, মানে কি বলবো, মানে ঘাট থেকে একটা বিশাল বিশাল একটা ভান নামলাম। চিন্তা করছেন কি সুপার হিট প্রোগ্রাম দিয়েছে বাংলাদেশের রেডিওর ইতিহাসে, এরকম প্রোগ্রাম, এরকম অনিয়ার প্রোগ্রাম কেউ দিচ্ছে বলে? কিন্তু অপু ভাই, আপনি কিন্তু ফাটাই দিচ্ছেন। আপনি যাওয়ার আগে যে টেনশনটা দেখছিলাম আপনার শরীরের মধ্যে, সারা শরীরের মধ্যে টেনশন ছিল, কিন্তু জাস্ট অনিয়ারে মাইক্রোফোনটা অন করার সাথে সাথে আপনি পুরো চেঞ্জ, সারপ্রাইজিং। এই ফাটানোর কারণটা কি? কি কারণ? কি কারণে ফাটানো? কারণটা কি? আরে শুনুন, কারণটা হচ্ছে আপনি হচ্ছেন বাংলাদেশের একজন বিখ্যাত আরজে, সেই কারণটা সবাই জানে, কিন্তু আজকের অনুষ্ঠানটা যে আপনি বলছেন আমি ফাটিয়ে দিলাম, কেন, এই কারণটা কি? এর কারণ হচ্ছে আপনার চোখের সামনে আপনার প্রেমিকাগুলো হাঁটাহাঁটি করছিল, বিচরণ করছিল, ছোটাছুটি করছিল, তাতে আপনি খুব উদ্বেলিত, আপনি ভাবছেন যে ওরা শুনছে, সেই জন্য আপনি একটা বেশ হাঁটাহাঁটি প্রোগ্রাম করে ফেলেছেন। মোটেও আমি এরকম ভাবছিলাম। তাহলে কি কারণ কারণ? কারণ আমার সাথে আজকে অনেক ছিল। ওরে বাবা, আপনি কিন্তু ভাই এটা ফালতু লোক, আপনি আমার সাথে রোমান্টিকতা শুরু করছেন না। সত্যি কথা তো। না, তা তো অবশ্যই। শুনেন, ইন্ডিভিজুয়ালি আমি আর আপনি এই বাংলাদেশে কিন্তু একটা সুপার হিট আছে। আপনি দেখেন আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু সুপার। আগেগুলো তাই। আর আজকে যদি আমরা একসাথে বসে এই প্রোগ্রাম হিট হবে না কেন? হিট না হয়ে যাবে কোথায়? কিন্তু মানে বিষয়টা হচ্ছে কি, আপনার নার্ভাসনেস দেখে আমি কিন্তু কিছুটা নার্ভাস হয়ে গেছিলাম, কিন্তু আমি প্রকাশ করি না। আমার মধ্যে যদি আমি প্রকাশ করলে আবার দুজনের মধ্যে প্রকাশ করে দিতে আপনার মধ্যে ভাইরাস আবার ছড়াই গেল। কিন্তু প্রোগ্রামে জাস্ট মাইক্রোফোনটা অন করার পর আপনার যে পরিবর্তন আমি দেখলাম, ও মাই গড, মাইন্ড ব্লোয়িং, জাস্ট মাইন্ড ব্লোয়িং। কিন্তু আপনি কিন্তু মাঝে আমাকে একটু পচানোর চেষ্টা করছিলেন। এটা আপনি কী করবেন? এটা প্রোগ্রামের ডিজাইন। আপনি শুনেন, একসাথে যখন দুজন প্রোগ্রাম করবে, মানুষ যখন শুনবে, তখন সারাক্ষণ যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তাহলে মানুষ মজা পাবে না। মাঝে মাঝে একটু খুনসুটি করতে হয়। আর তাছাড়া সাবজেক্টটা কী ছিল বলুন? প্রেম। প্রেম। আর প্রেমের সাবজেক্ট আসলে আমার চোখের সামনে যে লোকটা থাকে আইডল হিসাবে, সেই লোকটা কে? সে লোকটা আপনি।
আপনি চিন্তা করেন সিঁড়ি ফোরাক, লাইলি মজনু, তারপরে যে চণ্ডীদাস, এগুলো সব বাদ। রোমিও জুলিয়েটও বাদ। রোমিও জুলিয়েটে বাদ, রোমিও জুলিয়েট তো কবেই বাদ। আপনি ভাই যাই বলেন, আপনি কিন্তু একটা প্রেমিক পুরুষ, কিন্তু প্রেমিক নার্ভাস হতে সেই পরিমাণ নার্ভাস আপনি। অন ইয়ারের আগে গিয়ার দিচ্ছেন, ঠিক আছে, এখন আর দরকার না নেই। না, অবশ্যই পরবর্তী প্রোগ্রামগুলো আছে না। আমি আপনাকে একটা কথা বলে রাখি, এই প্রোগ্রাম 5টা যেতে না যেতেই আমি আর আপনি কথা বলতে পারবো না রাস্তায়। কেন? কথা বললেই বলবে এই গলা চিনি। তোর আমার চেহারা তো চিনে না, গলা চিনবে। অবশ্য আমাদেরকে চেনানোর জন্য মাঝে মাঝে গিয়ে বলতে হবে হাই। কি করা যায় আজকে? কি করে দেয়? আসগর সাহেব বুঝে নিক যে আমরা কত সুপারহিট। আজকে আমাদের এই সুপারহিট প্রোগ্রামের জন্য সন্ধ্যার পর একটা সেলিব্রেট করা উচিত। অবশ্যই, কিন্তু অফিস তো থমথমে। আরে থমথমে কিসে, একটা রেস্টুরেন্টে যাবো, চমৎকার করে আমরা ডিনার করবো। ডিনারের পরে আপনার বদ অভ্যাসগুলো আপনি করলেন, আমার সু অভ্যাসগুলো আমি করলাম। ডিনার করে হবে। আর এইটাই নট সেকেন্ড। দেখেন এখন দরকার আছে। ফ্যান্টাস্টিক! এই যে মৌকুল মৌ, দেখ শুনুন, তাহলে আমরা সন্ধ্যার পরে সন্ধ্যার পরে ডিনার, Dinner. ডিনারের পরে হচ্ছে ডিনার পরে হচ্ছে হচ্ছে। যেটাই হচ্ছে আমরা সন্ধ্যা পরে ডিনার করছি। কিন্তু পকেটের অবস্থা খুব খারাপ। কার আমার। সমস্যা নেই, আপনার পকেট টাকা দেবে। আপনার পকেট করিস করিস না? অফিসে বিল করবো, আজকের এই প্রোগ্রামের জন্য অফিসে আমাদেরকে সেলিব্রেট করবে, অফিস টাকা দিবে। আরে আজগর আছে কিসের জন্য? রাত না, চলেন তো চলো চলো। আমার আরেকজন গেস্ট আসলে একসাথে হবে। হ্যাঁ হ্যালো অনেক, আপনি কই? হ্যাঁ আমি তো অনেকক্ষণ এসে বসে আছি। হ্যাঁ ওই যে পূর্ণিমা, ওই গোলচত্বর থেকে উপরে দোতলায় যেটা, হ্যাঁ মাঝখানের টেবিলে। না আসলে ঢুকলেই পাবেন, কারণ পুরা রেস্টুরেন্ট ফাঁকা একদম, আমি আর আপনি কাস্টমার। হ্যাঁ না না দেরি করে না, দেখুন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে। হ্যাঁ না 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 না। হাই। হ্যাঁ ওই আর কি আসলে। আপনাদের প্রোগ্রাম তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সবাই তাই বলছে। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। বসো 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 বসো। মৌ, চলো আমরা খেতে চাই। আমরাও খেতে আসছি আর কি। ঠিক আছে, আপনি খান তাহলে। আসুন। কি ব্যাপার, তোমার কার্টুন চলে গেল কেন? তোমাকে না বলছি ওনাদের কার্টুন বলবা না? ও সরি, মানে কার্টুন বললে তো তোমার আবার গায়ে লাগে, তোমার তো আবার কলি। আসিফ, স্টপ ইট। আর তুমি আমাকে ইচ্ছা করে এখানে নিয়ে আসছো, তাই না? আরে আমি কেন ইচ্ছে করতো? হ্যাঁ মানে আমি তো অবশ্যই ইচ্ছে করে তোমাকে এখানে নিয়ে এসেছি, আমি এখানে তোমাকে খেতে নিয়ে আসছি, কিন্তু আমি তো জানতাম না যে কার্ড না মানে অপু এখানে আছে, তাই না? অবশ্যই তুমি জানতা, তা নাহলে তুমি তাড়াহুড়া করে কেন আমাকে এই রেস্টুরেন্টে নিয়ে আসলা খাইতে? আর আমি কীভাবে জানবো? আচ্ছা ঠিক আছে, আমি সরি প্লিজ বলো কী খাবে বলো। না দেখো, আমি এখানে কিছু খাবো না, আর এইসব ঢং আমার সাথে করবো না, আমি এখন বাইরে যাবো। আর বললাম তো সরি। আচ্ছা একটু পরে দিচ্ছি। থাক এটা। না দুটো চিকেন ঠিক আছে। আপনি আমাকে এই চিকেনটা দিবেন আর একটা দুটো জুস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কি বলবে বলে ফেলো। কি বলবো, বিকেলবেলা তোমার
ফোনটা অফ ছিল। একটা কাজে ছিলাম। তা কাজে ছিলে সেটা তো আমাকে বলেও যেতে পারতে, মানে মাঝখান থেকে আমি তো খুব টেনশনে ছিলাম, তাই না? টেনশনের কি আছে, আমার সাথে তো গাড়ি ছিল। গাড়ি থাকলে গাড়ির মধ্যে ভিন্ন সঙ্গ তবু সুন্দর হে সুন্দর। আরে কি আশ্চর্য, মানে আমি তোমাকে কতবার বলবো, মানে আমি 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 বিষয়টা ইচ্ছে করে করিনি তো। মানে আমি বুঝলাম না, মানে মানে যেই মানুষটাকে আমি সহ্য করতে পারি না, যাকে আমি দেখলে আমার গা জ্বলে, মানে আমার গা রিলি করে, ওই ওই মানে ওই 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 কার্টুনটা, মানে আমি জানবো কোথা থেকে। আমি নিষেধ করছি যে ওনাকে কার্টুন বলবা না, মানুষকে সম্মান দিতে শেখো। মানে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করাবো, মানে মানে আমি তোমাকে বলতে চাচ্ছি যে যাকে আমার সহ্য হয় না তার কাছে আবার তোমাকে নিয়ে যাবো আমি, এটা তুমি বিশ্বাস, মানে তুমি না এত, না তুমি বোকা হবে কেন, আমি বোকা। আই এম সরি, মাপ চাই, ভুল হয়ে গেছে আমার। এই হচ্ছে তুমি, হ্যাঁ তোমার সাথে না সরি কথাটা যায় না। জানা তাহলে কি যায় আমার সাথে, মানে আমি 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 দুঃখিত হতে পারি না, আমি আমি মানে আমার কোনো দুঃখবোধ নাই, থাকতে পারে না। না আমি কি তাহলে, আমি আমি কি, আমি মানুষ না? জানি না তুমি কি, আর তোমার সাথে এখন প্যাচাল পার্ট টাইম না, আমি বাসায় যাবো। আরে কি মানে এত জলদি কেন? মা বকাবকি করবে দেরি করে বাসায়। আর মা বকাবকি করবে, তুমি কি স্কুলে যাও নাকি, মানে তুমি কি নার্সারিতে পড়ো নাকি? দেখো আসিফ এসে ফালতু কথা আমি শুনতে চাচ্ছি না। না মানে মানে আমাকে সহ্য হচ্ছে না সেটা বলো তুমি। এই যে এই যে আরেকটা বাজে কথা বললা, তোমাকে কেন সহ্য হবে না আমার? তাহলে তুমি কেন থাকবা? আমি কি সেটা বলছি যে তোমাকে সহ্য হবে না? একটা সবকিছুর একটা নিয়ম আছে না? আমি এইটা বলছি যে আমি সন্ধ্যা হয়ে গেছে এই জন্য বাসায় চলে যেতে চাচ্ছি। তুমি না মানে সবকিছুতেই তোমার সাথে। আরে কি না, তুমি গেলে চলো না, আমি তো যাবোই। কি চাই? ওইটা। এইটা? যদি কি করবে? দরকার। কি দরকার? জলের দরকার। জরুরি দরকার? আচ্ছা আসো। খুলে দাও। কি খুলে দিব? ওইটা। এটা কি? আকুম। বলটু, এখন তো আমি একটু কাজ করবো, তুমি পরে এখন। আর একটু পরে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ একটু কাজ করি, তুমি তারপর আবার না একটু পরে। কিছু এটা মানুষের চোখ, মানুষের মানুষের চোখ। সুন্দর বাতাস, হিমশিম বাতাস, ভালো লাগছে।
অপু ভাই, আপনি কি প্রায় এখানে আসেন? আসি। মন খারাপ হলে চলে আসেন? না, মন খারাপ হলে আসি না, এইখানে আসলে মন খারাপ হয়। খুব স্বাভাবিক। একটা প্রিপারেশন ছাড়া এখানে আসেন, মন খারাপ হবে না? এখানে আসার আগে প্রপার প্রিপারেশন নেন। কি প্রিপারেশন? আপনি প্রেম করেছেন? না। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট। আসলে মানুষের জীবনে প্রেম একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আসা উচিত সাথে আপনার প্রিয়তমাকে নিয়ে। হাতির ঝিলটা হাতির ঝিল কেন জানেন তো? কেন বলুন তো? কেন? এই ঝিলে এক সময় প্রচুর হাতি গোসল করতে আসতো। এটা একটা ঝিল ছিল। এই যে আমরা এই হাতির পুল যেটাকে বলি, সেখানে একটা লোহার ব্রিজ ছিল। এই পুলটা পার হয়ে হাতি এখানে আসতো, মাহুত নিয়ে এসে এখানে গোসল করাতো। এলিফ্যান্ট রোড, মানে এই পুরো রোডটা হচ্ছে হাতির আসার রাস্তা ছিল। তাই না? মানে আপনি দেখেন এত সুন্দর এটা এখানে ডিজাইন করা হয়েছে, খালি একটা জিনিস অভাব পাচ্ছে, সেটা হচ্ছে এই মাঝখানে যদি 10-12টা হাতির স্কাল্পচার থাকতো যে তারা গোসল করছে, তাহলে কিন্তু একটা মানুষ এসে খুব সহজেই কমিউনিকেট করতে পারতো জায়গার নাম করে। স্কাল্পচার থাকলে না? বাহ, এটা কিন্তু আপনি দুর্দান্ত একটা কথা বলছেন। না আসলে আমার মাঝে মাঝে বিষয়টা মানে একটু আমার পার্সোনালি মনে হয় এই কাজটা করতে পারতো। খামাখায় যে কিছু ওই পিলার বিলার দিয়ে রাখছে, না জানি না সেটা খামোকা কিনা, সেটা হয়তো কোনো আলাদা কারণ থাকতে পারে, কিন্তু থাকতে পারতো মাঝখানে কিছু হাতি গোসল করছে, তাই না? তারপরে কাপড়লা এসে দেখবে যে এখানে হাতি। হ্যাঁ, তাতে কি জানেন আপনি, এই জায়গাটা যারা আসতো তারা তখন সাথে হাতির মতো কোনো সুস্বাস্থ্যবান নারীকে নিয়ে আসতো। অথচ আপনি প্রেম করছেন বা প্রেমের প্রস্তাব দিচ্ছেন জিরাফকে, একটা হাতির মতো কাউকে খুঁজেন। আচ্ছা, তাহলে ওই গলিটা কিসের? কোন গলি? হাতির গলি কোথায়? হাতির গলি না, ভূতের গলি। ও, ভূতের গলি। কি ভূতরা গোসল করতো? না, ভূতের গলিতে তো গোসল করে না, ভূতের ঝিল হলে গোসল করে। ওখানে ভূত মানে ধারণা করা হয় যে ওখানকার একজন মালিক বাড়িটা বানানোর পরে কনস্ট্রাকশন যারা কাজ করেছে তাদেরকে প্রপার মজুরিটা দেয়। এগুলো কি ওরা পরে ভূত হয়ে গেছে? না, ওরা পরে খুব আহত হয়ে অভিশাপ দিয়ে গেছে যে এই বাড়িতে কেউ থাকতে পারবে না ভূতের জন্য। জানি না, এটা আসলে মিথ হতে পারে।